हेलो फ्रेंड्स, रूबीज कुकारीते आपनादेर सकलके स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करब कास्टार्ड केक। এই কেক বানাতে না লাগবে আটা, না ময়দা, না বেকিং ওভেন, না সোডা, না বেকিং পাউডার, কিছুরই দরকার নেই। অথচ দারুণ একটা ডেজার্ট রেসিপি, অবশ্যই দেখে নিন এবং বাড়িতে ট্রাই করুন। আজকে মাদার্স ডে স্পেশাল এই রেসিপি আপনাদের জন্য শেয়ার করলাম। আমি এখানে টোস্ট বিস্কুট নিয়েছি রাস্কিট কোম্পানির। আপনারা যে কোনো টোস্ট বিস্কুট বা যে কোনো বিস্কিট এখানে ইউজ করতে পারেন। প্রথমে আমি এখানে হাফ লিটারের থেকে একটু বেশি দুধ অ্যাড করে নিলাম এবং ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ না, ফুটে ওঠার পর 3 মিনিট জাল দিলেই হবে, খুব বেশি ঘন করার দরকার নেই। ওদিকে আমি একটা চিনির শিরা বানাবো, তার জন্য এখানে আমি 1.5 কাপ জল দিলাম এবং 1.5 কাপের হাফ, তার মানে গলা কাপ আমি চিনি এখানে অ্যাড করে দিলাম। যা জল দেবেন তার থেকে হাফ চিনি, যে কোনো একটা কাপ মেপে এই মাপগুলো করে নেবেন। চিনিটা গলা অবধি আমি একটু নেড়ে দিলাম। এবার আমি 3টে এলাচ একটু গুঁড়ো করে নেব। এলাচের খোসাগুলো ফেলে দেব আর দানাগুলোকে সুন্দর একটা পাউডার বানিয়ে নেব। এলাচের পাউডার বানানো হয়ে গেছে। এদিকে আমার চিনিটাও দেখুন জলের সাথে মিশে গেছে। আমি এতে এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম এবং দিলাম কিছু স্যাফরন। খুব বেশি ঘন হবে না, জাস্ট একটু চিটচিটে হলেই হবে, কোনো তার বেরোনোর দরকার নেই, যেটা আমরা অনেক সময় ঘন সিরাপ বানালে করতে হয়। এখানে 3 টেবিল স্পুন আমি দুধের মধ্যে চিনি অ্যাড করে দিলাম। এবার আমি নিয়েছি এখানে ঈষদুষ্ণ দুধ 1 কাপ। এই ঈষদুষ্ণ দুধের মধ্যে আমি এখানে 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, আমি স্ট্রবেরি কাস্টার্ড পাউডার ইউজ করেছি, এবং তার সাথে 2 টেবিল স্পুন এখানে কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে নিয়েছি। কাস্টার্ড পাউডার যে কোনো ফ্লেভারেরই আপনারা ইউজ করতে পারেন, এবং যদি কাস্টার্ড পাউডার না থাকে এক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা আরেকটু বেশি পরিমাণে অ্যাড করে দিতে পারেন, বা সামান্য ময়দা অ্যাড করে দুধটাকে একটু ঘন করে নিতে পারেন। দুধে অল্প অল্প করে কিন্তু এই মিশ্রণটা মেশাতে হবে, একবারে দিলে গুটলি পাকিয়ে যাবে এবং খেতে সেই ক্ষেত্রে একেবারেই ভালো লাগবে না। কন্টিনিউয়াসলি লো ফ্লেমে এটাকে নেড়ে নিতে হবে। আমি ফ্রেশ ক্রিম ইউজ করেছি, আপনারা চাইলে দুধের স্বর মিক্সিতে বেটে নিয়ে এখানে ইউজ করতে পারেন। তা এখানে আমি 2 টেবিল স্পুন ক্রিম অ্যাড করে নিয়েছি। আমি এবার একটা চৌকো কাঁচের বাটিতে এইভাবে বিস্কিটগুলোর একটা লেয়ার সাজিয়ে নিলাম। এখানে 8টা, আর এক পাশে যে ফাঁকা অংশ সেখানে আমি একটা বিস্কুট ভেঙে, মোট 2টো বিস্কুট ভেঙে অ্যাড করে দিয়েছি। এবার প্রথম লেয়ারটা আমি চিনি সিরাপ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। খুব বেশি চিনি সিরাপ দেওয়ার দরকার নেই, মোটামুটি প্রত্যেকটার ওপর 1.5 চামচ করে সিরাপ অ্যাড করলেই হবে। সিরাপ অ্যাড করার পর আমি এই যে ঘন করে কাস্টার্ড দেয়া মিশ্রণটা এর উপর সুন্দর করে ছড়িয়ে দেব। সমানভাবে চারদিকে ছড়িয়ে দেবেন। একটু সমানভাবে চারদিকটা করে দেবেন, তাতে বেশ ভালো হবে। আমি আরেকটা লেয়ার বিস্কিট এখানে অ্যাড করে দিচ্ছি। সেই 8টা বিস্কুট এভাবেই দিয়ে দিলাম এবং 2টো বিস্কুটকে সরু করে ভেঙে একটা সাইডে
পূরণ করে দিলাম। কোনো ফাঁকা জায়গা রাখবেন না। চেপে চেপে বিস্কিটগুলোকে একটু বসিয়ে দিয়ে তার উপর আবার 1.5 টেবিল স্পুন করে আমি চিনি সিরাপ দিয়ে দিলাম। আবারও এই কাস্টার্ডের ব্যাটারটা আমি উপর দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরো কাস্টার্ডটা আমি উপরে ঢেলে দিয়ে সমান করে চারদিকে ছড়িয়ে দিলাম। চৌকো কাচের বাটি লাগবে যে তার কোনো মানে নেই, আপনারা গোল বাটিও ইউজ করতে পারেন বা কাচের বাটি ছাড়া অন্য কোনো বাটিও ইউজ করতে পারেন। আমি ওপরে ড্রাই ফ্রুটস, কাজু, পেস্তা, আমন্ড এবং কিশমিশ ছড়িয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ছড়িয়ে দেবেন। এবার আমি ফ্রিজে এটা 2 ঘন্টা মিনিমাম রাখতে হবে, তবে আমি সারা রাত এটাকে ফ্রিজে রেখেছিলাম। দেখুন কত সুন্দর জমে গেছে, কত নরম হয়ে গেছে। বিস্কিটগুলো কিন্তু চিনির শিরার জন্য সফট হয়ে গেছে এবং একদম একটা কেকের মতো পিস ভাবে উঠে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম ডেজার্ট রেসিপি খুব সহজেই বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন এবং অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা রেসিপি। কত সুন্দরভাবে দেখুন পিস করে কেটে নেওয়া যাচ্ছে। খেতে অসাধারণ হয়েছে। রেখে রেখে কদিন ধরে আপনারা এটা খেতে পারেন। বাড়িতে বাচ্চারা তো খুবই এটা ভালোবাসবে। কোনো খাটুনি ছাড়া এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিন কেক। এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে আমি আবার হাজির হচ্ছি। রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।